আরে ভাইয়া আপনি দাঁড়ান, আরে আপনি দাঁড়ান তো। আমি আপনাকে কতবার বললাম যে আপনার ভাই বাসায় নেই, তারপরও আপনি জোর করে বাসায় ঢুকে পড়লেন। আপনার সমস্যা কি? ও নিজাম তাহলে বাসায় নাই? না, বাসায় নেই। কখন আসবে? কোথায় গেছে? আপনার ভাই কোথায় গেছে আর কখন আসবে সেটা কি আমার কাছে বলে যায়? এটা কি আমি জানি? কি বলো? নিজাম কোথায় যায়, কখন আসে, সেই কথা তোমাকে বলে যায় না? না, আমাকে বলে যায় না। এটা তো ঠিক না, অবশ্যই বলে যাওয়া উচিত। সেটা ভাইয়া আপনি বুঝতে পারছেন, কিন্তু আপনার ভাই তো আর বুঝছে না। ঠিক আছে। কি যে তো চিল্লাচিল্লি কি সেরা ভাইয়া? তুমি তুমি কখন আসছো? আরে নিজাম, এই তো মাত্র আসলাম, তুই না বাসায় নাই? কে বলছে বাসায় নাই? আমি তো বাসায় ছিলাম ভাইয়া। আরে তুমি না বাহিরে গেলা, বাহির থেকে আবার কখন আসলা? আমি তো এই জন্য ভাইয়াকে বললাম যে তুমি বাহিরে গেছো। হয়তো তোমার একটু ভুল হয়ে গেছে। আচ্ছা, তাতে কোনো অসুবিধা নেই। আমি নিজাম, আমি একটা কথা বলতে চাই। ভাইয়া থামেন, ওর সঙ্গে কথা বলার আগে আমার সঙ্গে একটু কথা বলে নেন। আপনারা 2 দিন পর পর গ্রাম থেকে শহরে আইসা আমার সংসারে একটা ঝামেলা পাকায় রেখে যান, এগুলা কিন্তু মুডেও ঠিক না ভাইয়া। আরে সুইটি, এটা তুমি কি কথা বলছো? আমরা গ্রাম থেকে এসে তোমার সংসারে একটা ঝামেলা বাজায় যাই, তোমার এই কথাটার অর্থ তো আমি বুঝলাম না। আমার কথা না বোঝার তো কোনো কারণ নেই। আপনারা প্রত্যেক মাসে আজকে এই হসপিটাল, কালকে ওই কাজ, কালকে ওই কাজ, এগুলো একটা বাহানা দিয়ে আপনারা আমার বাসায় চলে আসেন। আমার বাসায় এসে একটা ক্যাসাল বাজায় রেখে যান। কই সারা মাস যায়, আপনাদের আমাদেরকে একটা খোঁজখবর নেন না? কি করছি, কি খাইছি, কি করতেছি, কি না করতেছি। যখন আপনাদের সুবিধা মনে হয় তখন এই বাসায় চলে আসেন। এটা তো ভাই মোটেও ঠিক না ভাই। ছুটি, তুমি এখন কিন্তু বেশি বেশি বলতেছো। এখন কিন্তু আমার বড় ভাই, উনি আমার বড় ভাই। তুমি ভাইয়ের সঙ্গে এই ধরনের কথা বলতে পারো না। শুনো, তোমার বড় ভাই হয়েছে তো কি হয়েছে, যা সত্য আমি তাই তো বলছি। আরে সুইটি, এটা তুমি কি বলতেছো? আমরা কি শুধু তোমার বাসা ঝামেলা ফাঁকানোর জন্য আসি? এটা তুমি কি বললা? আমরা প্রতি মাসে মাসে আসি, আমরা ডাক্তারের বাহানা করে আসি, আমরা টাকা পয়সার বাহানা করে আসি। আমরা কি তোমার বাসায় শুধু এইসব নেওয়ার জন্য আসি? হ্যাঁ, আর কি বলছো যে আমরা তোমার খোঁজ খবর নেই না? কেন? তোমাকে তো প্রতি সপ্তাহেই আমরা ফোন দিই, আমার ভাইয়ের সাথে প্রতি সপ্তাহে কথা হয়। এটা তুমি কি বলতেছো? ভাইয়া আমি যা সত্য তাই বলতেছি। আপনারা ফোন দেন ঠিক আছে, কিন্তু আপনাদের প্রয়োজনে আপনারা ফোন কই, আমাদের প্রয়োজনে তো কোনোদিন আপনারা আমাদেরকে ফোন দেন না। হ্যাঁ, আজকে আসছেন আবার ব্যাগ ট্যাগ নিয়ে, নিশ্চয়ই 2-4 দিন থাকবেন। শুনেন ভাইয়া, এসব ঝামেলা না আমি আর মাথায় নিতে পারতেছি না। কি কথা বলবেন আপনারা, তাড়াতাড়ি কথা বলে আমার বাসা থেকে বিদায় হন, তাহলে আমি মনে হয় একটু স্বস্তি পাবো। ভাই থামো, এটা কি বলতেছো? হ্যাঁ, উনি কে? উনি আমার ভাই, আমার আপন ভাই, আমার মার পেটের ভাই। উনি আসছে আমার বাসায় বেড়াতে। যতদিন ইচ্ছা ততদিন আমার বাসায় থাকবে, যা ইচ্ছা তা করবে। এটা আমার বাসা, আমার বাসা, আমার ভাই যতদিন ইচ্ছা ততদিন থাকবে। তুমি বলার কে? তা কি নিজাম, তোমার বাসায় আমার যতদিন ইচ্ছে ততদিন টাকার স্বাদ মিটে গেছে। আমি গ্রাম থেকে আসছিলাম একটা বিশেষ কাজে, সেই কাজটা বলতেই পারলাম না। সুইটি তার আগে অনেক কথা আমার শোনাই দিল। যাই হোক, তোমার কথা শুনে তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি যে কারণে গ্রাম থেকে আসছি, আমি আজকেই চলে যাব। সেই কথাটা তোমাকে বলি, তুমি মনোযোগ সহকারে শোনো। তুমি যে গ্রামে 5 কাঠা জমি রাখছিলা 5 লক্ষ টাকা দিয়া, সেই টাকাটা জমিওয়ালা রিটার্ন দিয়ে গেছে, আর জমিটা উনি নিয়ে গেছেন। আমি সেই টাকাটা তোমাকে রিটার্ন দেওয়ার জন্য আজকে আমি তোমার বাসায় আসছি। যাই হোক, আমি টাকাটা দিয়ে যাই, তুমি টাকাটা রাখো। এই যে তোমার 5 লক্ষ টাকা। দেখছো, আমার বাইরে তুমি শুধু শুধু এতগুলো কথা শোনাইছো। তোমার ভাই বোন যখন আমার বাসায় আসে তখন তো তোমার কোনো সমস্যা থাকে না, তখন তো তোমার কোনো ঝামেলা থাকে না। আমার ভাই আসলে, আমার ফ্যামিলির কেউ আসলেই তোমার যত সমস্যা, যত ঝামেলা শুরু হয়ে যায়। দেখছো, আমার ভাই তোমার বাসায় খাইতে আসে নাই, তোমার হাতের মজার মজার রান্না খাইতে আসে নাই। এই যে দেখো 5 লক্ষ টাকা, এই টাকা আমাকে রিটার্ন দিতে আসছে, আর তুমি ভাইকে যা ইচ্ছে তাই বলতেছো। শুনো, আমি আমি ডিসিশন নিয়ে নিছি, আমার বাসায় আমার ভাই থাকবে। তোমার মতো স্ত্রীর আমার দরকার না, আমার বাসা থাকার দরকার নাই। তুমি যাও, তোমার বাড়িতে যাও। নিজাম, তার জন্য সুইটির কোনো দোষ নাই। আমি মনে করি অবশ্যই তুমি সুইটির ভাই অথবা সুইটির বাবায় আসলে তুমি বাসায় মনে হয় তাদেরকে অবহেলা, অযত্ন করো। যদি তুমি তা না করতা, তাহলে আজকে তোমার ভাইকে এই সব কথা বলার সাহস পাইতো না। ঠিক আছে, তোমরা ভালো থেকো। আমি ভাই 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 প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি আমার প্রতি ভাই বিরক্ত হও না ভাই। ভাইয়া আমার ভুল হয়ে গেছে ভাইয়া, আমি আমার ভুলটা বুঝতে পারছি ভাইয়া, এরকম ভুল আর কখনো হবে না। আপনি আমাকে মাফ করে দেন ভাইয়া। না না, মাপ চাওয়ার কিছু নাই। তোমার ভুলটা যে তুমি বুঝতে পারছো, এতেই অনেক কিছু। ভাইয়া, ঠিক আছে, আপনার যদি একটা ছোট বোন থাকতো তাহলে কি আপনি মাফ করতেন? না না, অসুবিধা নেই, আমি মাফ করে দিছি। ঠিক আছে, যাও। ঠিক আছে ভাইয়া, আজকের পর থেকে আপনি এই বাসায় থাকবেন, আর কোথাও যাওয়া লাগবে না আপনার। আচ্ছা ঠিক আছে।
যে যাও ভাইয়া অনেক কষ্ট করে আসছে, ভাইয়ের জন্য খাবারের ব্যবস্থা করো, যাও। চলেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে।